হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের এমন জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে আপনার মোড়াপাড়া জমিদার বাড়ি। সেটা এখন বর্তমানে সরকারি মোড়াপাড়া কলেজ। চলুন দেখে নিয়েছি। এটা হচ্ছে মূল গেট। এটার পাশে একটা হচ্ছে পুকুর আছে, পুকুরে সবাই ঝাপাঝাপি করছে। এ হচ্ছে মূল গেট। আমি মূল গেট থেকে প্রবেশ করলাম, আপনাদেরকে নিয়ে যাচ্ছি মোড়াপাড়া জমিদার বাড়ি, যা পরবর্তী সরকারি মোড়াপাড়া কলেজ হয়েছে। চলুন দেখে আসি। এই যে আপনারা দেখছেন, এ হচ্ছে মোড়াপাড়া জমিদার বাড়ি। জমিদার বাড়ির বা সরকারি কলেজ, সরকারি মোড়াপাড়া কলেজ লেখা দেখুন, সরকারি মোড়াপাড়া কলেজ। এটা একসময় জমিদার বাড়ি ছিল, সরকার সেটা পরবর্তীতে স্কুল বানিয়ে দেয়, কলেজ বানিয়ে দেয়। এ হচ্ছে আপনার মাঠ, এ হচ্ছে পুকুর, এই হচ্ছে মাঠ। ওইগুলো প্রশাসনিক ভবন, আর অন্যান্য অনার্স লেভেলের ক্লাস চলে এখানে। চলুন আমরা ভিতরে ঘুরে আসি কি অবস্থা। আমি মোড়াপাড়া জমিদার বাড়ি বা কলেজের একটা গেট দিয়ে ঢুকছি। এই হচ্ছে প্রিন্সিপালের রুম, হাফিজুর রহমান। এই কলেজের ভিতরে আবার বিয়ের ফটোশ্যুট চলছে। বিয়ের ফটোশ্যুট চলছে। ফটোশ্যুট এখনো চলছে। ফটোশ্যুট চলছে। মোড়াপাড়া জমিদার বাড়ি থেকে বেরোলাম। এখন এই বাড়ি বা কলেজের পিছনের অংশটা আপনাদেরকে দেখাবো। এই যে কলেজের সাথেই পুরান ভবন। ওয়াও, কি সুন্দর! ওয়াও, কি মনোরম পরিবেশ, ঠান্ডা পরিবেশ। এই যে জমিদার বাড়িটা। ওইদিকে যাওয়ার পথ বন্ধ, সেজন্য যেতে পারছি না। চলুন আমরা বেরিয়ে যাই। এই যে বের হয়ে গেলাম। তাদের গেটের অবস্থা দেখুন, ভালোই কারুকার্য আছে। আমরা ভবনের বাম পাশে সাইডটা ঘুরলাম, এখন যাব আমরা ডান পাশে। কি আছে ডান পাশের পিছনে, কি আছে?
মোড়াপাড়ার ডান দিকে আপনার এখানেও আপনার অনার্স লেভেলের ক্লাস চলে। এই যে রসায়ন বিভাগ দেখা যাচ্ছে। মোড়াপাড়া কলেজ বা পিছনের অংশটুকু দেখেন, এখানে জমিদার বাড়িটা এই যে দেখা যাচ্ছে, দেখুন। দেখছেন জমিদার বাড়ি, সামনে স্কুল দিয়ে রাখছে, এর পিছের জমিদার বাড়িটা, আর এখানে বাগান। দেখুন এই যে মোড়াপাড়া জমিদার বাড়ির সামনের অংশ দিয়ে রাখছে কলেজ, পিছনেটা পরিত্যক্ত, এখানে কিছু লোক বসবাস করে। এটা আমার জানা নাই, এটা স্থানীয় লোক হতে পারে বা ওটার উত্তরসূরি যারা জমিদার ছিল তাদের উত্তরসূরি কোন অংশ বাস করে, আমি কনফিউজ, জানি না, হতেও পারে যে দুইটার থেকে একটা। এ হচ্ছে বাড়ি, এই বাড়ির পিছনে অংশ বাগান, এই যে বাগান আর বাগান, বাগান। ফিরে আসলাম, জমিদার বাড়ির পিছন অংশ দেখে আসলাম, ওইখানে পরিত্যক্ত ভবন পড়ে আছে। এখন আমরা সামনের সাইডটাও দেখলাম, এই যে এখন আপনাকে দেখাবো মোড়াপাড়া জমিদার বাড়ি বা সরকারি মোড়াপাড়া কলেজের মাঝখানে আপনার একটা পুকুর, ফুসকুনি বলে, কেউ বলে পুকুর বলে। এটাও অপোজিটে একটা, এটা মন্দির বলবো না, মন্দিরের মধ্যে দেখা যাচ্ছে, চলুন আমরা ওটা দেখে আসি। এ হচ্ছে মোড়াপাড়ার পুকুর, জমিদারি পুকুর। হ্যাঁ, এই যে এই সেই মন্দির, মোড়াপাড়ার জমিদার বাড়ি বা সরকারি কলেজের সামনে, মানে পুকুরের সামনে রাস্তার পাশে এ হচ্ছে মন্দির। জমিদার ছিলেন, তিনি হিন্দু ছিলেন। 47 ভাগের সময় তিনি চলে ইন্ডিয়া চলে যান, পরবর্তী সরকারে সেটা সংস্কারে করে স্কুল বানিয়ে দেয়। এই হচ্ছে আপনার মন্দির। এই হচ্ছে মন্দির। এই পাশে একটা নাকছে, এই হচ্ছে মন্দির, এই মন্দির। এই মন্দিরের ব্যাপারে আমার ইতিহাস জানা নাই, দেখতে হবে।
আচ্ছা, পরিশেষে বলি, এই আপনার মোড়াপাড়ার জমিদার বাড়িটা একজন ছিল, জমিদার ছিল, হিন্দু ছিল। তিনি 47 ভাগের সময়, দেশ ভাগের সময় তিনি চলে গেছে আপনার ইন্ডিয়াতে। পরবর্তী সরকার এসে সেটাকে সংস্কার নেয়, জাতীয়করণ করে পরবর্তী আপনার বাংলাদেশ সরকার এসে এটাকে আপনার স্কুল করে দেয়, যেটার নাম হচ্ছে সরকারি মোড়াপাড়া কলেজ। এই কলেজটা আবার 1966 সালে স্থাপিত হয়। ওইটার পাশে আরও ভবন আছে, ওইটাকে ক্লাস দিয়ে রাখছে বাচ্চাদের, পাশে বড়দের ক্লাস দিয়ে রেখেছে। পরিশেষে বলতে পারি, ভ্রমণ করুন, ভ্রমণ করে তথ্য জানুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। হ্যাঁ, বলে দিচ্ছি, আল্লাহ হাফেজ বলার আগে বলে দিচ্ছি, এটা আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, রূপগঞ্জ থানার অধীনে মোড়াপাড়া এলাকায় মোড়াপাড়া জমিদার বাড়িটা অবস্থিত। হ্যাঁ, আপনারা আসতে পারবেন যদি আপনারা ঢাকা থেকে আসেন। ঢাকা থেকে কুড়িল বিশ্ব রোড নামবেন, বিশ্ব রোড, ওখান থেকে আপনার বিআরটিসি বাসে করে গাউসিয়া আসবেন। গাউসিয়া মোড়ে এসে গাউসিয়া থেকে রিক্সায় আসবেন। হ্যাঁ, এখানে ভাড়া হতে পারে আপনার, যেমন আপনারা কুড়িল বিশ্ব রোড আসবেন, যেখান থেকে আসুন কুড়িল বিশ্ব রোডে এসে এখানে কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাস গাউসিয়া মোড় 60 টাকা ভাড়া। ওইখান থেকে আবার গাউসিয়া মোড় থেকে রিক্সা করে আসবেন 60 টাকা বা 70 টাকা, এই আপনার 130 থেকে 40 টাকা নেবে মোড়াপাড়ার জমিদার বাড়ি। আর আপনি যদি ওইভাবে আসেন, যাত্রাবাড়ি হয়ে আসেন, ওইখানে আপনার নরসিংদী সিলেটের রাস্তা ধরে রূপগঞ্জ নামতে হবে, নেমে তারপর ওইখান থেকে এইভাবে আসতে হবে। আচ্ছা, যাতায়াত অবস্থা বলে দিলাম, আপনারা ঘুরে যাবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।